তারপরে দানের ব্যাপারে আমি আপনি আরও বেশি থেকে বেশি পরিমাণে দানের দিকে আমাকে আপনাকে অগ্রসর হওয়ার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক? কারণ এই রকম দানের ফজিলতপূর্ণ মাস এই রমজানে আল্লাহ তাআলা দান করেছে। বান্দা রমজানে দান করবে আল্লাহর জন্যে, আল্লাহ তার দানকে কবুল করে নেবে। বলেন সুবহান। দান করবে গোপনে, আল্লাহ তাআলা বান্দার উপর থেকে যদি কোনো অবস্থাতে রাগান্বিত হয়েও থাকে, গোপনে গোপনে দান করার মাধ্যমে আল্লাহ ওই বান্দার উপর থেকে সকল রাগ গোরসা তুলে নেয়। বলেন সুবহান। মুসলমান, আজকে 27 রমজান, আর হয়তোবা 2টা বা 3টা রোজা হবে, আর 2টা হওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা যাক কয়টা রোজা কয়টা তারাবি হয়। আমি আপনি চেষ্টা করব বাকি রোজাগুলা রাখার জন্যে আর বেশি দান খয়রাত করার জন্যে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, গরিবের হক গরিবকে আদায় করে দেওয়া লাগবে। গরিবের হক গরিবকে কি করে দেওয়া লাগবে? আদায়। এই যে রমজান মাস আমার আপনার সামনে আসছে, আল্লাহ তাআলা বললেন, গোলাম রমজান তোমার উপরে ফরজ করেছি যেমন করে ফরজ করছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। তার মানে কি, রমজানের রোজা শুধু আমার আপনার উপরে ফরজ না, আমাদের পূর্ববর্তীগণের উপরেও এই রোজা কি ছিল বলেন? ফরজ ছিল। আল্লাহ বলতেছে ফরজ করেছি এই কারণে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো। কি হইতে পারো? মুত্তাকি। মুত্তাকি কাকে বলা হয়? যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে বেশি ভয় করে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় বেশি, তাকওয়াওয়ালা বান্দা, ওই বান্দাকে বলা হয় মুত্তাকি। কি বলা হয় বলেন? মুত্তাকি। আচ্ছা বলেন, কথা বোঝা যায় তো? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কি নামাজ না পড়ে থাকতে পারে? বলেন বলেন। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে ওই ব্যক্তি কি এই রমজান মাসেও মানুষের হকের উপরে আক্রমণ করতে পারে? বলেন বলেন। যেই ব্যক্তি নাকি আল্লাহকেই ভয় করবে ও ব্যক্তি তো সবসময় মালিকের নিয়ামত, মালিকের শুকরিয়া আদায় করার জন্য ব্যস্ত হয়ে যাবে। ওই ব্যক্তি সর্বদা মালিককে খুশি করার জন্য উপায় খুঁজতে লাগবে, আর চেষ্টা করবে এই রমজান মাসে জীবনের সব গুনাহ খাতা মাফ করিয়ে মালিকের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে রাইয়ান নামক দরজা দিয়ে আমি আপনি রোজাদার মালিকের জান্নাতের মধ্যে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। রোজাদারদের জন্য স্পেশাল একটা দরজা আল্লাহ রাখছে, স্পেশাল একটা রাইয়ান নামক দরজা দিয়ে ওই রোজাদারদেরকে আল্লাহ জান্নাতে দেয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। কথার দিকে মনোযোগ দেন। যেই কথা বলছিলাম, মানুষ রোজা রাখবে আর ভয় করবে কাকে? আল্লাহ বলতেছে, গোলাম রোজাটা যদি আমার জন্যেই রাখতে পারো তাহলে তুমি আমি আল্লাহকেই ভয় করবে। এবার মূল আলোচনার দিকে আসতেছি। দেখেন, রোজাটা যদি আল্লাহর জন্যেই রাখতে পারি তাইলে আমি আপনি কাকেই ভয় করব? এবার আল্লাহকে ভয় করার অর্থ কি? আল্লাহকে ভয় করার অর্থ আল্লাহ যা বলছে ওইগুলাকে করব, আর যা নিষেধ করছে ওইগুলা করা যাবে। সাধারণ অর্থে তো এইটাই বোঝায় নাকি বলেন? আল্লাহকে ভয় করার অর্থ তো এইটা যে আল্লাহ যা বলছে তা করব, আর আল্লাহ যা কিছু ছাড়তে বলছে তা কি করব বলেন? ছাড়ব। এইটাই তো সাধারণ অর্থে ভয়ের অর্থ দাঁড়ায়। কিন্তু এইবার কাম টু দ্য পয়েন্ট, এইবার মূল বয়ানের দিকে আসেন। আমি আপনি রোজা রাখি কিন্তু আল্লাহ তাআলার কথাকে অমান্য করি। আমি আপনি রোজা রাখতেছি, আল্লাহ যা বলছে তা করতেছি না। আমি আপনি রোজা রাখতেছি, আল্লাহ যা নিষেধ করতেছে ওইটা বেশি করে করতেছি। কথা ঠিক না? তাইলে আপনারা বলেন, এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে যাইতেছে, এই রমজান আসার কারণে আমার আপনার লাভ হইল কতটুকু? একটাবার চিন্তা করেন তো। কি চিন্তা করার বিষয় না? বলেন, চিন্তা করার বিষয় না? যে রমজান আসলো ঠিক, রমজান এত গুরুত্বপূর্ণ মাস আমার আপনার সামনে আসলো, কিন্তু আমি আপনি কাজেই লাগাতে পারলাম না। আমি আপনি রমজানটা পাওয়ার পরে ন্যূনতম
ফায়দা লুটেই নিতে পারলাম না, তাইলে আমার আপনার কপাল কি ভালো না আমার আপনার কপাল পুরা? বলেন, কপাল পুরা না কপাল পুরা? সম্মানিত উপস্থিতি, এই কারণে আল্লাহ তাআলাকে যদি ভয় করাই লাগে, এখনও যেই বান্দারা নাকি জাকাত আদায় করে নাই, এখনও যেই বান্দারা নাকি সদকাতুল ফিতর আদায় করে নাই, এখনও যেই বান্দারা নাকি গরিবের হকের উপরে আক্রমণ করে, এখনও যেই বান্দারা নাকি এতিমদের সাথে দুর্ব্যবহার করে, আল্লাহ তাআলা বলতেছে ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এক শ্রেণীর নামাজি আছে, আল্লাহ বলতেছে এক শ্রেণীর নামাজি মুসল্লি আছে যারা এতিমদেরকে ধাক্কা দেয়। এতিমদের কি দেয় বলেন? বলেন বলেন এতিমদেরকে ধাক্কা মারার মতো এক শ্রেণীর মুসল্লি আছে। এই মুসল্লিরা হইতেছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা হলো ক্ষতিগ্রস্ত। কিগ্রস্ত বলেন? ক্ষতিগ্রস্ত। তার মানে এইখান থেকে আমরা বুঝলাম নামাজ আল্লাহ তাআলার হুকুম আদায় করা লাগবে। রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার পছন্দের বান্দা হবে। কখন পছন্দের বান্দা হবে? যখন মানুষ আল্লাহর সব কথাগুলা শুনবে আর নিষেধগুলাকে ত্যাগ করবে। কথা ঠিক না? তাইলে জাকাত দিতে হবে, হুকুম কার? ফিতরা দিতে হবে। এটা মানুষ বলছে, মানুষের বানানো হুকুম, মানুষের বানানো হুকুম না। গরিবের হক আদায় করতে হবে। গরিবের হক কি করতে হবে? আদায় করতে হবে। কিন্তু আমি আপনি গরিবের হকের ব্যাপারে উদাস। দেখেন, আমার আপনার বাড়ির মধ্যে বিবি বাল বাচ্চা আছে, ছেলে সন্তান আছে, কিন্তু এই রকম বিবি বাল বাচ্চা ছেলে সন্তান আরও মানুষের বাড়িতেও আছে, আছে না? আমার আপনার জন্যে ঈদের বাজার দরকার, ওই গরিবের জন্যও ঈদের বাজার দরকার। সম্মানিত উপস্থিতি, যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাত ফিতরার ব্যাপারে যে কথা বলতেছিলাম, গরিব আমিও, আমার আপনার বাড়িতে ছেলে বিবি বাল বাচ্চা আছে, গরিবের বাড়িতেও ছেলে বিবি বাল বাচ্চা আছে। কথা ঠিক? আছে আছে। এইবার বড় লোকের জন্যে